আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলোও ভালো আছে। তো আজকে এমন একটি ব্রিড নিয়ে কথা বলবো। আসলে এই ব্রিড নিয়ে কথা বলার যোগ্যতাও আমার নেই, তারপরেও যতটুকু জানি ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য বলবো। যদি আমার কোনো ভুলকুটি হয়ে থাকে আপনারা ইনশাল্লাহ ধরাই দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, সেটা হচ্ছে আর কোনো ব্রিড না, সেটা হচ্ছে আমাদের পিরোজপুরি কবুতর, যেটা নাকি মুঘল সাম্রাজ্যে বা মুঘল আমলে বা ব্রিটিশ আমলে যে রাজা বাচ্চারা কবুতর পালতো, যে ব্রিড নিয়ে চর্চা করতো, সেই কবুতর হচ্ছে পিরোজপুরি কবুতর। যতটুকু আমি ঘেটেছি বা বিভিন্ন উস্তাদের সাথে জানলাম যে পিরোজপুরি এমন একটি কবুতর যাকে মেকানিক্যাল কবুতর বলা হয়, যে নাকি নিজেও তার উড়া এবং মেমোরি দুটোটাই অসাধারণ। এবং এই কবুতর দিয়ে আপনি মেকানিক কেন বলা হয়, এই কবুতর যদি আপনি যে কোনো কবুতরের সাথে আপনি পেয়ার করেন বা সেট করেন, এই কবুতর দিয়ে ইনশাল্লাহ আপনার রেজাল্ট হবে। যদি ওই কবুতর অরিজিনালি পিরোজপুরি যদি থাকে, তাহলে ওটাতে আপনার রেজাল্ট হবেই হবে ইনশাল্লাহ। তো আসলেও এমন একটা ব্রিড আমি আসলে অনেক খোঁজাখুঁজি করেছি। এই কবুতর পিরোজপুরি ব্লাডগুলা বাংলাদেশে হাতে কোনো খুবই গুটি সংখ্যক দু একজনের কাছে আছে। তারপরে পিওর কিনা তারাও বলতে পারে না, তাদের সাথে আমার কথা হয়েছে। এবং কি আমি দু একজন দেখেছি এই ব্লাডগুলো এখনও ধরে রেখেছে। তাদের ভিতরে হচ্ছে পাঞ্জাব প্রদেশের কিছু উস্তাদ এবং হচ্ছে হায়দ্রাবাদের ইন্ডিয়াতে ওই প্রদেশের কিছু উস্তাদের কাছে এখনও এই ব্লাডগুলা পিউরিটি ওই মুঘল সাম্রাজ্যের থেকে, তার কেউ দাদা কেউ দাদার দাদা পালতো, এই ব্লাডগুলা তারা সংরক্ষণ করে এখনও তাদের কাছে আছে। এবং পাকিস্তানে বিভিন্ন ওই হাতে গোনা পাকিস্তানেও পিওর ব্লাডটা খুব কমই আছে। তারপরেও পাকিস্তান শিয়ালকোট বা পিরোজপুরে এই কবুতরগুলো এখনও হাতে গুটি সংখ্যক কয়েকজনের কাছে বিদ্যমান আছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই লাইনগুলা ব্লাড লাইনগুলা ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। কারণ এইটা এমন একটি কবুতর, আমি বারবারই বলেছি যে অনেকেই চেষ্টা করেছে যে না, এই কবুতর দিয়ে আমরা ওই যে কবুতরগুলা ভালো মেধা নাই বা নামতে পারে না, মেমোরি সমস্যা, ওই সকলের সাথে কবুতরগুলা ওই ব্রিডিং দেওয়ার পর বা সেট করার পর এই কবুতরগুলা আর পিউরিটির ভিতরে রাখে নাই, ওটির ভিতরে তারা সেট করে কবুতর উড়াইছে। কিন্তু মেনলি যে তার পিউরিটি একদম পিওর, এটা বললাম আমি বারবারই। এবং আমার এক পাকিস্তানি উস্তাদের সাথে কথা হয়, উনিও বলেছে আমাকে, উনি বড় মাপের উস্তাদ, উনি আমাকে বলেছে আসলে পিরোজপুরি এমন এক কবুতর যে এই বিষয় নিয়ে আসলে কথা বলার কোনো কথাই চলবে না। এই কবুতর উড়া এবং মেমোরি সব দিক দিয়ে স্যাটিসফাই ছিল। এবং এই পিরোজপুরি কবুতর নাকি সকাল সন্ধ্যাও উঠতো, অনায়াসে। যারা আগে এই কবুতরগুলো যাদের কাছে এখনও বিদ্যমান, এখনও আমি যতটুকু দেখেছি বড় বড় টুর্নামেন্টে, এখনও বাংলাদেশে বললাম বা বাহিরেও পিরোজপুরি কবুতর কথা শুনলেই সবাই একটু নড়ে চড়ে বসে যায়। আসলেও পিরোজপুরি এমন একটি কবুতর যেটা আসলেও যে থাকবে সেই ভাগ্যবান, যে এই লাইন দিয়ে দেখুন, কবুতরবাজি তো হচ্ছে প্রিয় ভিউয়ার্স একটা আর্ট। আপনি এই কবুতর থাকলে আপনার মনে হয় না অন্য কোনো কবুতর লাগবে, এটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াই পাকিস্তান থেকে সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ ইনপুট করেছি। তো যতটুক আশাবাদী বা বিভিন্ন উস্তাদের দেখাইছি, তারা আমাকে বললো যে আলহামদুলিল্লাহ তোমার এই কবুতর অনেক ওল্ড নাসালের কবুতর এবং পিওরলি। তো আলহামদুলিল্লাহ দেখি, তো আমিও আলহামদুলিল্লাহ এদের বাচ্চাও করেছি আগে, যেহেতু অনেক আগে ঢুকেছে। আলহামদুলিল্লাহ এটার আমি অনেকটা হেলিকপ্টার স্টাইল বলি, যে হেলিকপ্টার স্টাইলে উড়ে। তো আলহামদুলিল্লাহ এদের যথেষ্ট পরিমাণ মেমোরি এবং যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ফ্লাই করে। চোখটা দেখুন, অরিজিনাল পিরোজপুরি কবুতরের চোখটা হবে একটু অ্যাশ কালারের মতো, একটু ছাইয়ের মতো। তো ইনশাল্লাহ আরেকদিন এই বিষয় নিয়ে কথা বলবো। এদের বাচ্চাও ইনশাল্লাহ ডিমো পেরেছে, ইনশাল্লাহ দেখাবো আপনাদের আরেকদিন পিরোজপুরি ব্লাড নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।